আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি। হুগলির আরামবাগ পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের পল্লীশ্রী সংলগ্ন এলাকায় কয়েকদিন আগে সুলেখা দলুই নামে এক মহিলার দোকানে রাতের অন্ধকারে ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে এখনও এলাকায় আতঙ্কের পরিবেশ বিরাজ করছে। ঘটনার পর দোকান মালিক বিজেপি কর্মীদের বিরুদ্ধে অভিযোগ তুললেও সেই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন আরামবাগ পৌরমণ্ডলের বিজেপি সভাপতি সুমন তেওয়ারি। তার দাবি, এই ঘটনার সঙ্গে বিজেপির কোনো যোগ নেই। এদিকে শুক্রবার ক্ষতিগ্রস্ত ও আতঙ্কিত পরিবারগুলির পাশে দাঁড়াতে ঘটনাস্থলে পৌঁছায় সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির একটি প্রতিনিধি দল। সংগঠনের সদস্য অর্চনা মণ্ডলের নেতৃত্বে প্রতিনিধি দলের সদস্যরা আক্রান্ত পরিবারগুলির সঙ্গে দেখা করে তাদের খোঁজ খবর নেন এবং মানসিকভাবে পাশে থাকার আশ্বাস দেন। প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন জেলা কমিটির সদস্য শঙ্করী নায়েক, জেলার সভানেত্রী রাখি রায়, কাকলি রাম, সিপিআইএমের 1 নম্বর এরিয়া কমিটির সম্পাদক সুশান্ত মণ্ডল, প্রাক্তন সাংসদ শক্তিমোহন মালিক এবং সুশান্ত চক্রবর্তী সহ অন্যান্য নেতৃবৃন্দ। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, কোথাও কোনো মহিলা অত্যাচার, নির্যাতন বা অন্যায়ের শিকার হলে সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি প্রতিবাদ ও সহযোগিতার জন্য সর্বদা পাশে থাকবে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে আগামী দিনেও থাকার আশ্বাস দেন সংগঠনের নেত্রী ও সদস্যরা। থানা কিছু করেনি। জোরে জোরে বল। কি করবো বলুন তো, আমি এইভাবে কি করে বাঁচবো? আমাদের সাড়ে হাতে পেটে যারা আমার ছোট ছোট ছেলে, হ্যাঁ, সরকার পরিবর্তনের পর ওরা নারী সুরক্ষা তো দেবে বলছে, নারীদের প্রতি অত্যাচারটা করছে। ওদেরকে মানে তাকে তাহলে কি বলবো? না, গরিব মানুষরা কি করতে পারে? দেখতে পারে না ওরা গরিবদের মেরে দেবে। ওরা আদানি আম্বানিদের লোক, ওরা গরিবদের ভালো চায় না, কোনোদিনও চায় না, আর চাইবেও না। ওরা হিন্দুদের সুরক্ষা দেবে। হ্যাঁ, হিন্দু নারীরাই এরকম এত করছে। হ্যাঁ, তো বটেই। আজকে মহিলারা, হিন্দু মহিলারাই অত্যাচারিত হচ্ছে, তাহলে মুসলিমরা কত হচ্ছে? এক তো এসে হাত থেকে বাদ দিল। আমরা শান্তি চাই, আমরা ঝুট ঝামেলা করতে চাইনি। হ্যাঁ, আমি শান্তি চাই। কেন ওদের সাথে মিশে না বলে ছেলেদিকে ফোন করছে, পুলিশ চলে আসছে। হ্যাঁ, লোক এই কথাগুলো বলছে, উল্টো পাল্টা করে কথাগুলো বলছে। পুলিশ রাত্রেবেলায় পুলিশ কি বলতে চাইছে? ও বলতে চাইছে কি যে ঝুট ঝামেলা তোমরা করোনি, মিলেমিশে থাকো, এইটা বলছে। কারা করছে সেটা কেন ওই বিজেপি ছেলেরা? পুলিশে কি বলছে যে তোমরা ধূর ঝামেলা করো? তোমরা কি ধূর ঝামেলা করো? না না না, তাহলে পুলিশ কেন বলছে তোমাদের? ওরা ফোন করে দিচ্ছে, যেখানে ওরা ঠাকুর নাকি নাম, ওরা তিনটে ছেলে মেলে ঝগড়া করেছিল, যেটু বলতে গেছে বলে ওইটা হলো অপরাধ। তখন ওই সুরো বলে একজন, ও এখন ফোন করে বলে দিচ্ছে যে এখানে ঝুট ঝামেলা হচ্ছে, তারা চলে এসেছে। আমাদের এত কিছু যে পুলিশ কেন আমাদের তাহলে কি হচ্ছে বলুন? বলতে চাইছি যতদিন মনসা পুজো হয়েছে ততদিন রাত 10টা বাজছে না, 11টা বাজছে না, পুলিশ সেটা আমি মানছি। পুলিশের কারণ নয়, সবারই জন্য, সবার জন্য নয়, ওদের হয়ে গেছে। এখন আগে তৃণমূলের ছিল, এখন বিজেপির হয়ে গেছে। তাহলে এখন কি করবো? তাহলে আমরা নিজেরা মরে যাবো? না, তাহলে বলুন, তাহলে সেইটা অনুরোধ করে বলছি, আমরা শান্তি চাই, আমরা ঝুট ঝামেলা চাইনি, আর তার দিকেও শান্তিভাবে থাকতে বলুন। শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট, ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন, এখন গড়বাড়ি, আরামবাগে। ফোন 9475179586। আমাদের দেখার দরকার নেই, এরা বিজেপিও করতে পারে। কিন্তু আমরা সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি, আমরা মনে করি সারা ভারতবর্ষে, গোটা বিশ্বে মেয়েরা যেখানেই অত্যাচারিত হবে আমরা সেখানেই যাব, তাদের সুরক্ষা দেব। এটাই হচ্ছে আমাদের এজেন্ডা। আমরা এই এজেন্ডার বাইরে একটা দিনও কাজ করব না। আমরা অভয়ার জানি, আমরা নির্ভয়া কাণ্ডের জানি, আমরা উকিল তামান্নার কথা জানি, আমরা উকিলের কথা জানি, সবার জানি,
কিন্তু আমরা যেখানে যেখানে এই সব ঘটনা ঘটবে মহিলাদের সুরক্ষা দেওয়ার জন্য আমরা আছি, আমরা থাকব, আমরা এর বিরুদ্ধে সর্বতোভাবে মহিলাদের পক্ষে থাকব। বিজেপি সরকার তো বলছে এখন ভয় মানে মহিলাদের সুরক্ষা দেবেন, সেখানে এই সব হচ্ছে, আপনারা কি বলবেন? এই বিষয় নিয়ে কি করছেন? বিজেপি তো বলছে সুরক্ষা দেব, কিন্তু বিজেপি সুরক্ষাটা দিচ্ছে কোথায়? অভয়ার মাই বিচার পায়নি এখনো। উনি বিচার পান, আমরা তারপর বলবো যে তারা বিচার দিয়েছে। আপনার পরিচয় দিদি? আমার নাম অর্চনা মণ্ডল, আমি সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির রাজ্য কমিটির মেম্বার। ওরা জিতেই সূত্রপাত শুরু করেছে, তাছাড়া সূত্রপাত কিছুই নয়। ওই বিজেপির কোনো গুন্ডা, বিজেপির যে গুন্ডা ছেলেরা আছে, 4 তারিখে পরে হয়েছিল, আবার পরশুদিন কি হয়েছে? মঙ্গলবার হয়েছে। মঙ্গলবারে কি হয়েছে সেটা পরশুদিনে হয়েছে। আমার একটা ভাসুরের দোকান ভাঙচুর করেছে, সেই জন্য আমরা প্রতিবাদ করি। তার জন্য আবার আমাদের বাড়িতে এসে লাদ মারে, ঢাকালে এইসব করছে। আমাদেরকে বলছে বাড়ি ঘর খোলা রাখবি, আমরা আসবো, আমাদেরকে সুযোগ সুবিধা দিতে হবে। কি সুযোগ সুবিধা দেবো? আমরা তো মেয়ে ছেলে, আমাদের তো কোনো বেটা ছেলেরা বাড়িতে থাকে না। তাহলে কিসের জন্য এই নারীদিকে কিসের জন্য জ্বালাচ্ছে? কি কারণে? আমরা কি অপরাধ করছি ওদের কাছে? আমরা তো কোনো কারোর দলে ছিলাম না, তাহলে আমাদের কেন এরকম হচ্ছে? যে বাড়ি খোলা রাখতে বলছে কেন? বাড়ি খোলা রাখতে বলছে সেটা ওদের উদ্দেশ্য, ওদেরকে জিজ্ঞেস করুন। মেয়েদেরকে বাড়ি খোলা কিসের জন্য রাখতে পারে বেটা ছেলেরা? সেই কারণেই বলছে আমাদেরকে। কি নোংরা ভাষাটা আপনাদের কাছে প্রকাশ করবো বলুন? নোংরা ভাষাটা তো প্রকাশ করার মতো নয় যে করবো। এই তো এই জায়গাগুলো ভাঙচুর করেছে, কিভাবে এই জন্য প্লাস্টিক দিয়ে আছে, কাগজগুলো আর কিছু নেই। কারা করেছে? আজকে কি হলো? আজকে এই জন্য দিদিকে দেখেছি যে দিদিরা আমাদের পাশে থাকে। কেউ দাঁড়াচ্ছে না, কেউ তো আমাদের পাশে নেই। তাহলে আমরা কাদের কাছে যাবো? এখন এই দিদিরা আছে, আমরা দিদিদের কাছে গেছি। ওই যে আমরা কি তৃণমূল করছেন? আমরা কোনো পার্টি করি না, আমরা কোনো পার্টি করিনি। তা সত্ত্বেও আপনার দোকান ভাঙচুর করেছে? তার সত্ত্বেও করেছে। কেন পার্টি করবো? আমরা তো গরিব মানুষ, আমরা কেন পার্টি করতে হবে? পুলিশকে জানিয়েছিলেন? দোকান কারা ভাঙচুর করেছে আপনাদের? বিজেপি ছেলেরা করেছে। নাম কি? নাম হচ্ছে মঙ্গল, সূর্য, আর হচ্ছে যে শিবা, আর একজন হচ্ছে দৌলতপুর থেকে নামে এখানে করতে আসে বাবু। বলছি যেদিনকে ভাঙচুর হয়েছে তারপরে তো থানায় অভিযোগ করেছিলেন, পুলিশ কিছু করছে না? তার সত্ত্বেও আমাদেরই ছেলেদেরকে এসে পুলিশ হচ্ছে হুমকি দিচ্ছে 10টার সময় যে থানায় দেখা। ওরা নিজেরাই ঝামেলা করছে আমাদের ছেলেদের। আচ্ছা, বিজেপিতে বলছে যে মহিলাদেরকে সুরক্ষিত করা ওইটাই তো বলছে যে সরকার তো বলছে যে আমরা এসছি, আপনাদের সুরক্ষা করছি। তো কি সুরক্ষা করছে আমরা কিছুই দেখতে পাই না। কোনো সুরক্ষা আমরা এখনো পর্যন্ত দেখতে পাইনি। সুরক্ষার জায়গায় আমাদের ক্ষতি হচ্ছে বিশাল, কিন্তু সেটা সরকার দেখছে। তাই আমরা এই দিদিদেরকে ডেকেছি। দিদি কেন এরকমটা করছে কেন জানেন? আমরা জানি না, ওনাদেরকে জিজ্ঞেস করতে পারে। কোথাও ঘরে আপনারা কোনো পার্টি করতেন? না, কোনো পার্টি করিনি। আপনার নাম কি দিদি? আমার নাম মামুনি দোলে। এটা কোন জায়গা? এটা পল্লীশ্রী 6 নম্বর ওয়ার্ড। খাঁটি সোনা সেরা ডিজাইন, বিয়ের সাজে গোল্ডেন শাইন, স্বপ্ন ছোঁয়া প্রতিটা ক্ষণ। ন্যাশনাল জুয়েলারি সবার আপন। ন্যাশনাল জুয়েলারি আরামবাগ থানার বিপরীতে, আরামবাগ, হুগলি। এই 4 তারিখের পর থেকে আমাদের ওপরে মোট কথা শারীরিক আত্মরচনা হচ্ছে, আমাদের ওপরে অত্যাচার হচ্ছে যাকে বলে। আমরা সেই ভাষায় কাউকে বলে বোঝাতে পারবো না। এমন গালিগালাজ করছে আর করছে। আমি বলতে চাইছি প্রশাসন তো আমাদের পাশে থাকা দরকার। আমাদের ওপরে যে এত যে অত্যাচার হচ্ছে আর হচ্ছে, আমরা সবার কাছে যাচ্ছি যে দেখুন দাদা ভাই আমাদের সাথে এরকম অত্যাচার হচ্ছে আর হচ্ছে, আপনারা আমাদের পাশে দাঁড়ান। বলছে ঠিক আছে, শুধুই ব্যবস্থা করছে। 4 তারিখের পর থেকে আমাদের ঘরে এসে লাথি কিলাচ্ছে, এমনি দরজায় এসে লাথি মারছে, ভেঙে